আসসালামু আলাইকুম। আমার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোল বিষয়ের মার্কস 1-এর সমাধান দেওয়া হলো। দেখো, 1 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন, পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি হল উত্তর অপশান সি মারিয়ানা খাত। 2 নম্বর, পৃথিবীর মহাসাগরগুলির তলদেশ গঠিত হয় উত্তর অপশান সি সিলিকন ও ম্যাগনেসিয়াম দিয়ে। 3 নম্বর প্রশ্ন, উষ্ণ প্রস্রবণে জল গরম হয় উত্তর অপশান এ ভূতাপ শক্তির জন্য। এরপরে 4 নম্বর প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা উত্তর অপশান এ 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে 5 নম্বর, এস তরঙ্গ প্রবাহিত হয় উত্তর অপশান এ তরল মাধ্যমের মধ্য দিয়ে। এরপরে 6 নম্বর প্রশ্ন, অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে উত্তর লেহমান বিযুক্তি রেখা। এরপরে 2-1 শূন্যস্থান পূরণ করো। ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে সার্কভুক্ত দেশ নয় উত্তর মায়ানমার ও চীন। এরপরে 2 নম্বর প্রশ্ন, ভুটানের প্রধান নদীর নাম হলো উত্তর মানস, প্রধান ভাষা হলো জাংথা। এরপরে বিয়ের শুদ্ধ বা অশুদ্ধ লেখো। সার্কের সদস্য দেশের সংখ্যা হলো 8টি, উত্তর হবে শুদ্ধ। 2 নম্বর প্রশ্ন, 2-এর দাগের প্রশ্ন, নেপালের প্রধান ভাষা বাংলা, এটি উত্তরটি অশুদ্ধ, সঠিক উত্তর নেপালি। এরপরে 2 নম্বর স্কুলের প্রশ্নগুলি দেখো। 2 নম্বর স্কুলের 1-এর দাগের 1-টা, ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে বলে উত্তর অপশান সি ম্যাগমা। 2-এর প্রশ্ন, প্রদত্তগুলির মধ্যে ভূ অভ্যন্তরের সবচেয়ে পুরু স্তরটি হল উত্তর অপশান বি কেন্দ্রমণ্ডল। এরপরে 3 নম্বর, মহাদেশীয় ভূত্বক গঠিত উত্তর অপশান এ গ্রানাইট। এরপরে 4 নম্বর, বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলকে বিচ্ছিন্ন করেছে উত্তর অপশান সি লেহমান বিযুক্তি রেখা। এখানে অপশান লেহমান বিযুক্তি। 5-এর প্রশ্ন, পৃথিবীর গড় ব্যাসার্ধ হল উত্তর অপশান সি 6370 কিমি। পরে প্রশ্ন 6 নম্বর, পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা উত্তর অপশান বি 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে 2-1 শুদ্ধ বা অশুদ্ধ লেখো। মায়ানমারের রাজধানী নেপাইদাও, এই উত্তরটি হবে শুদ্ধ। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রধান নদী মানস, উত্তর এটি অশুদ্ধ। ভারত ও শ্রীলঙ্কা মালাক্কা প্রণালী দ্বারা বিচ্ছিন্ন, উত্তরটি হবে অশুদ্ধ। এরপরে 2-এর দাগের 1, নেপালে উচ্চতম শৃঙ্গের নাম কি, উত্তর মাউন্ট এভারেস্ট। 2-এর প্রশ্ন, বাংলাদেশের রাজধানীর নাম কি, উত্তর ঢাকা। এবার 3 নম্বর স্কুলের প্রশ্নগুলি দেখো। 3 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন, 1-এর দাগের, তরল মাধ্যমে প্রবাহিত হতে পারে না, উত্তর অপশান সি এস তরঙ্গ। 2-এর প্রশ্ন, ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে আছে উত্তর অপশান বি O2। 3-এর প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা হলো অপশান সি 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এবারে 4 নম্বর প্রশ্ন, গুরুমণ্ডলের প্রোফেসিমা ও নিফেসিমার মাঝে আছে উত্তর রেপিত্তি বিযুক্তি রেখা। 5-এর প্রশ্ন, মহাদেশীয় ভূত্বক উত্তর ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। এরপরে 6 নম্বর প্রশ্ন, ভূ অভ্যন্তরে কেন্দ্রমণ্ডল স্তরটি উত্তর অপশান বি 3500 কিমি পুরু। এরপরে 2-1 শুদ্ধ ও অশুদ্ধ লেখ। 1 নম্বর প্রশ্ন, ভুটানের প্রধান ভাষা হলো জাংথা, উত্তরটি শুদ্ধ। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো, মূল্যবান রত্ন হিসেবে শ্রীলঙ্কার পদ্মরাগমণির খ্যাতি পৃথিবী জোড়া, উত্তরটি শুদ্ধ। এরপরে 2-এর দাগের 1, নেপাইদাও কোন দেশের রাজধানী, উত্তর মায়ানমার। 2-এর প্রশ্ন, ক্যারেজ প্রথা বলতে কি বোঝো। তোমরা নিজেদের ভূগোল বইয়ের 77 পৃষ্ঠা দেখো। উত্তরটি হবে পাকিস্তানের পশ্চিমের শুষ্ক অঞ্চলে মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার প্রথা আছে, যার নাম ক্যারেজ প্রথা।
এরপরে তোমরা 4 নম্বর স্কুলের প্রশ্নগুলি দেখো। 4 নম্বর স্কুলের একের দাগের একেরটা পৃথিবীর অভ্যন্তরীণ তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস করে বাড়ে প্রতি 33 মিটার গভীরতায়। এরপরে 2 নম্বর প্রশ্ন, সিয়াল উত্তর গ্রানাইট শিলা দ্বারা গঠিত, অপশান এ। 3 নম্বর প্রশ্ন, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে আছে, উত্তর অপশান বি গুটেনবার্গ বিযুক্তি রেখা, এখানে অপশান বি গুটেনবার্গ বিযুক্তি। 4 নম্বর প্রশ্ন, মহাসাগরীয় ভূত্বক গঠিত হয়, উত্তর অপশান বি ব্যাসল্ট শিলা দ্বারা। এরপরে 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর ব্যাসার্ধ হল, উত্তর অপশান এ 6370 কিমি। 6 নম্বর প্রশ্ন, ক্রোফেসীমা ও নিফেসীমা স্তর দুটি পৃথক আছে, উত্তর অপশান সি রেপিত্তি বিযুক্তি দ্বারা। এরপরে 2-এর এ 1 নম্বর প্রশ্ন, ভারত শ্রীলঙ্কা থেকে বিচ্ছিন্ন হয়েছে, উত্তর পক প্রণালী দ্বারা। এখানে শূন্যস্থানের মধ্যে তোমরা শুধু লিখবে পক। 2 নম্বর প্রশ্ন, ড্যাশ মায়ানমারের প্রধান ভাষা, উত্তর বর্মী। বি-এর 1-এর প্রশ্ন, ভুটানের প্রধান ভাষাটির নাম লেখো, উত্তর জাংথা। এরপরে প্রশ্ন, ইয়াঙ্গন শহরটি আমাদের কোন প্রতিবেশী দেশে অবস্থিত, উত্তর মায়ানমার। এরপরে 5 নম্বর স্কুলের প্রশ্নগুলি দেখো। 5 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন, 1-এর দাগের পৃথিবীর গভীরতম সোনার খনি হল, উত্তর অপশান সি রবিনসন দ্বীপ। এরপরে 2-এর সীমা স্তরটি গঠিত হয়েছে, উত্তর অপশান সি ব্যাসল্ট শিলা দ্বারা। 3 নম্বর প্রশ্ন, জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ পৃথিবী বিখ্যাত কল্পবিজ্ঞানের গল্প লিখেছেন, উত্তর জুল ভার্ন, অপশান বি। এরপরে 4 নম্বর প্রশ্ন, ক্রোফেসীমা হল, উত্তর অপশান বি গুরুমণ্ডল এর অন্তর্গত স্তর। পরে প্রশ্ন 5 নম্বর, সিয়াল ও সীমা স্তরের মাঝে আছে, উত্তর অপশান এ কনরাড বিযুক্তি রেখা। এরপরে 6 নম্বর প্রশ্ন, শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের ওপরের অংশের বিশেষ স্তরটি হল, উত্তর অপশান সি অ্যাসথেনোস্ফিয়ার। এরপরে 2-এর 1-এর 1 নম্বর প্রশ্ন, বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ কেওক্রাডং। 2-এর প্রশ্ন, শ্রীলঙ্কার একটি প্রধান শহর, উত্তর কান্ডি, কয়া আকা দন্ত নয়ে ডয়ে হস্যই কান্ডি। এরপরে বি-এর 1-এর সার্ক এর সদর দপ্তর অবস্থিত থিম্পুতে, উত্তর অশুদ্ধ। নেপালকে বর্জ্যপাতের দেশ বলা হয়, উত্তরটি হবে অশুদ্ধ, এখানে নেপাল নয়, উত্তর ভুটানকে বর্জ্যপাতের দেশ বলা হয়। আর আগের প্রশ্ন যেটা আছে, সার্কের সদর দপ্তর অবস্থিত থিম্পুতে, উত্তর হচ্ছে কাঠমান্ডুতে। এরপরে 6 নম্বর স্কুলের প্রশ্ন দেখো। 6 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন, 1 নম্বর, ক্রোফেসীমা ও নিফেসীমার মধ্যে অবস্থিত বিযুক্তি রেখা হল, উত্তর অপশান বি রেপিত্তি বিযুক্তি রেখা। এরপরে ভূ অভ্যন্তরের কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে ভূমিকম্পের যে তরঙ্গ, সেটি হলো, উত্তর অপশান সি পি তরঙ্গ। এরপরে 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর মোট আয়তনের সবচেয়ে বেশি অংশ দখল করে আছে, উত্তর অপশান সি গুরুমণ্ডল। এরপরে প্রশ্ন, শিলামণ্ডলের গভীরতা প্রায়, অপশান ডি 100 কিমি। 5 নম্বর প্রশ্ন, কেন্দ্রমণ্ডলের অপর নাম, উত্তর নিফেসীমা। উত্তরটি নিফেসীমা নয়, উত্তরটি অপশান এ নিফে। এরপরে 6 নম্বর প্রশ্ন, রবিনসন দ্বীপের গভীরতা প্রায়, উত্তর অপশান বি 3 থেকে 4 কিমি। এরপরে 2-এর 1-এর 1 নম্বর প্রশ্ন, ভুটানের রাজধানীর নাম হলো থিম্পু। 2 দারুচিনির দ্বীপ বলা হয়, উত্তর হবে শ্রীলঙ্কাকে। এরপরে বি-এর প্রশ্ন, বি-এর 1-এর দাগের বাংলাদেশের প্রধান নদীর নাম, উত্তর মেঘনা। এরপরে শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গের নাম কি, উত্তর পেট্রোতালাগালা। এরপরে 7 নম্বর স্কুলের প্রশ্নগুলি দেখো। 7 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন, 1-এর 1-এরটা আজ থেকে পৃথিবী সৃষ্টি হয়েছিল প্রায় কত বছর আগে, উত্তর অপশান সি 460 কোটি বছর আগে। এরপরে 2-এর নিফেসীমা বলা হয় যে স্তরটিকে, উত্তর অপশান বি অন্ত গুরুমণ্ডল। এরপরে
3 নম্বর প্রশ্ন, সমস্ত মাধ্যমের মধ্য দিয়েই প্রবাহিত হতে পারে যে ভূমিকম্প তরঙ্গ, তা হলো উত্তর অপশান এ পি। 4 নম্বর প্রশ্ন, ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে অবস্থিত, উত্তর অপশান সি মোহরভিসিক বিযুক্তি রেখা। এরপরে 5 নম্বর, মহাদেশীয় ভূত্বক যে উপাদান দ্বারা গঠিত সেটি হলো উত্তর অপশান বি সিলিকা ও অ্যালুমিনিয়াম। 6 নম্বর প্রশ্ন, শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের ওপরের স্তর হলো উত্তর অপশান সি অ্যাসথেনোস্ফিয়ার। 2-এর একের প্রশ্ন, বর্জ্যপাতের দেশ বলা হয়, উত্তর ভুটানকে। 2-এর প্রশ্ন, সার্কের সদর দপ্তর অবস্থিত, উত্তর নেপালের কাঠমান্ডুতে। এরপরে বিয়ের 1 নম্বর প্রশ্ন, জাফনা হলো পাকিস্তানের একটি বিখ্যাত শহর, উত্তর অশুদ্ধ। জাফনা শ্রীলঙ্কার বিখ্যাত শহর। এরপরে প্রাকৃতিক গ্যাস উৎপাদনে ভারতের কোন প্রতিবেশী দেশ বিখ্যাত? এই উত্তরটি আমার জানা নেই, তোমাদের যদি জানা থাকে আমাকে কমেন্টে লিখে পাঠাবে। এরপরে 7 নম্বর স্কুলের প্রশ্নগুলি দেখো। 8 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন, 1-এর দাগের 1-এরটা, ভূত্বক ও গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে গঠিত হয়েছে, উত্তর অপশান এ শিলামণ্ডল। 2 নম্বর প্রশ্ন, কেন্দ্রমণ্ডলের গভীরতা প্রায়, উত্তর অপশান বি 3500 কিমি। 3-এর প্রশ্ন, ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে আছে, উত্তর অপশান সি অক্সিজেন। 4 নম্বর প্রশ্ন, রাশিয়ার কোলা উপদ্বীপের গভীরতম কৃত্রিম গর্তটির গভীরতা হল, উত্তর অপশান সি 12 কিমি। 5 নম্বর প্রশ্ন, সীমা স্তরের ঘনত্ব হল, অপশান বি 2.9 গ্রাম পার ঘন সেমি। 6 নম্বর প্রশ্ন, লোহা সব থেকে বেশি পরিমাণে আছে। এই উত্তরটি আমার জানা নেই, তোমাদের জানা থাকলে কমেন্টে জানাবে। এরপরে 2-এর 1-এর প্রশ্ন, নেপালের রাজধানীর নাম কি? উত্তর কাঠমান্ডু। 2-এর প্রশ্ন, ভারতের এমন একটি প্রতিবেশী দেশের নাম লেখো যার সমুদ্র বন্দর নেই, উত্তর নেপাল। এরপরে 2-এর 1-এর প্রশ্ন, মায়ানমারের প্রধান নদীর নাম মহাবলী গঙ্গা, উত্তরটি অশুদ্ধ। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রধান শিল্প পাট শিল্প, উত্তরটি শুদ্ধ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।